নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন, আজকে আমি বাঁধাকপির বড়া বানাবো। বাঁধাকপিটা আপনারা যতটা পারেন ঝিরি ঝিরি করে পাতলা পাতলা করে কাটবেন। হ্যাঁ, এবার এর মধ্যে আমি একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পাকা লঙ্কা ছিল, সেই বাটাটা দিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ। নিরামিষের দিন আপনারা এইভাবে বড়া বানিয়ে খাবেন, কি যে ভালো লাগবে ডালের সাথে। এবার এটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম, আর একটু আমি সামান্য একটু খাবার সোডা দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। জানেন, এই বাঁধাকপির সাথে আমি যেহেতু এটা নিরামিষে করতেছি, আপনারা কেউ যদি পেঁয়াজ জিরে বেটেও করেন তাও ভালো লাগবে। আবার কেউ যদি মাংসের মতো করে মশলা দিয়ে একটু চিকেন ছোটো ছোটো করে কিমা করে দিয়েও বড়ার মতো করবে, পকোড়ার মতো, তাও যে কি ভালো লাগে। কিন্তু যেহেতু আজকে আমি নিরামিষই করতেছি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। আমি সামান্য জল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কারণ এখন এর বাঁধাকপি তো নেতা নেতা নয়, আগে জল বেরাতো, এখন হচ্ছে মানে অসিজনের বাঁধাকপি, তাই না? দিয়ে এই কড়াতে হচ্ছে আমি ভালো করে রিফাইন তেল গরম করে নিয়েছি। আপনারা বড়ার আকারেও ভাজতে পারেন, পকোড়ার আকারেও ভাজতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা ভাজবেন। গরম গরম ওই যে নিরামিষি মুগ ডালের সঙ্গে যে কি ভালো লাগে ভাতের সঙ্গে। জানেন যারা যারা রান্না ভালোবাসে, রান্না তাদের কাছে যদি হাতের কাছে জিনিস থাকে না, অনায়াসে তারা যে কোনো একটা রেসিপি তৈরি করে দিতে পারে। মানে যে কোনো জিনিস দিয়ে, মানে রান্না যারা ভালোবাসে এমনিতেই তাদের কাছে একটা রান্না চলেছে। এমনিই জানেন, আমার ছেলে মেয়ে না বাঁধাকপির তরকারি, মেয়েটা খায় তবু ছেলেটা পছন্দই করে না। এবার তার জন্য এই বড়া করে দিলে সে ব্যাস সে এটাই খেয়ে নেবে। যে কোনো জিনিস আপনারা বাচ্চাদের এরকম করে দিবেন, বাচ্চারা দেখবে, অনেকেই তো খায় না, বাচ্চারা দেখবে খুব ভালোভাবে খাবে। দেখুন, আমার বাঁধাকপির পকোড়াটা খুব সুন্দর হয়ে গেছে।